সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ক্রিয়েটর অরিজিৎ আর ইঞ্জিনিয়ার অভিষেক গাঙ্গুলি একত্রে নিয়ে আসলো একটি নিজস্ব পারফিউম ব্র্যান্ড। বাংলা থেকে এই প্রথম নিশ পারফিউমের ব্র্যান্ড আসলো, একদম ন্যাচারাল ও সেমি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম, যা মন জয় করবে সারা বাংলার মানুষের। বাংলা মাতৃভাষা দিবস আছে আজ এই শুভ দিনে অভিষেক এবং অরিজিতের পথ চলা আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন? ওদেরকে অনেক শুভেচ্ছা। নতুন পথ চলা শুভ হোক, দীর্ঘ হোক, এটাই কাম্য। আজকের এই পথ চলা একটা সুন্দর গন্ধ দিয়ে ওরা শুরু করতে চলেছে। পথ চলা কতটা সুগম হয় বলে আপনি মনে করেন? আমার চাহিদা তো থাকবে সে যেন শুভ হয়, কারণ আলে বাবা কারণ মানে কোনো কিছু সূচনাতে যাতে শুভ হয়, সেটা আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে, শুভেচ্ছা থাকে, সেটাই থাকবে। আর সুন্দর গন্ধ দিয়ে যখন শুরু, সেটা তো শুভ হবেই। আর ভালো কিছু কথা ওদের জন্য কিছু কথা। আলাদা করে কিছু বলার নেই, শুধু একটাই কথা বলার, যেটা আমি বারবারই বলছি। আমি চাই ওদের পথ চলা অনেক দীর্ঘ হোক, সুন্দর হোক, মসৃণ হোক। এই শুভেচ্ছা আমার তরফ থেকে অলওয়েজ থাকবে। আপনি ব্যবহার করবেন পারফিউম? ডেফিনেটলি। কোন মেয়ে পারফিউম ব্যবহার করেন না বলতে পারবেন? তো আজকে হচ্ছে খুব একটা বিশেষ দিন, কারণ কদিন আগে যেটা দেখছি ওরা আমার একটা খুব ভালো খুশির দিনে গেছিল আর অনেক বেস্ট উইশেস দিয়ে এসছে, আর আমি এসেছি আজকে কারণ মঞ্জু আর অরিজিতের নতুন একটা ব্র্যান্ড লঞ্চ হচ্ছে। আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ আমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে জার্নি শুরু করেছিলাম, আর সবাই যখন নতুন একটা কিছু লঞ্চ করে আমার বা নতুন একটা বিজনেস শুরু করে আমার খুব ভালো লাগে। তোর কেমন লাগছে মঞ্জু, বল? হ্যাঁ, আমার তো ভীষণই ভালো লাগছে। এটা এখনো বলে প্রকাশ করা যাবে না। আর আমরা মেন হচ্ছে আমাদের মনের মধ্যে অনেক আশা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে। তো আমরা এখন আমাদের ফোকাস একদিকে। তো এগিয়ে যাই, এটাই চাই। তোমাদের সবার আশীর্বাদ চাই। আমাদের আশীর্বাদ না, অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ারদের উপর অনেক ভরসা আছে, কারণ তোমরাই আমাদের এই জায়গায় নিয়ে এসছো। আর তোমরা প্লিজ আমাদের ভালো চেও, সবার ভালো চেও, আর সাথ দিও যাতে এদের ব্র্যান্ডটা অনেক অনেক উঁচুতে যায়। আর আজ থেকে তো জার্নি শুরু হলো। আচ্ছা, কি সেটা একটু পরে আমরা জানতে পারবো? সেটা একটু পরেই তোমরা জেনে যাবে প্রত্যেকে। শুধু এটাই তোমাদের থেকে চাওয়ার, যে ভালোবাসা, আশীর্বাদ আর পাশে থাকা। দেখো, অবশ্যই আশা করছি আমরা আমাদের লক্ষ্যে এগোতে পারবো। চলো দেখতে থাকি কি লঞ্চ হচ্ছে। আজকে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া খুব কাছের বন্ধু অরিজিতের আজকে একটা নতুন ব্র্যান্ড লঞ্চ হচ্ছে, তার জন্য আজকে আমরা এসেছি। আর আমরা মন থেকে চাই যেন এই ব্র্যান্ডটা খুব হিট হোক। মানে কি হচ্ছে সেটাই তো দেখবো আমরাও জানি না এখন কি হচ্ছে, আমাদের বলেছিল আসতে, তাই আমরা এসেছি। না, বিকির বন্ধু তো একজন নয়, বিকির বন্ধু তো প্রচুর সোশ্যাল মিডিয়ায়। না, খুব সীমিত বন্ধু, সোশ্যাল মিডিয়ার বন্ধু খুব সীমিত। তবে যারা প্রথম থেকে ছিল টিকটক জার্নি থেকে, তারাই এখনো বন্ধু হিসাবে আছে। নতুন সেইভাবে বন্ধু আমার এখনো হয়নি, আমরা এখন লিমিটেড মিশি। আজকে আজকে এই অভিষেকের ব্র্যান্ড লঞ্চে কি বার্তা থাকে? বার্তা থাকবে একটাই, দেখো আমরা যেটুকুনি হয়েছি, যাই কিছু হয়েছি আমার ভিউয়ারদের ভালোবাসার জন্য হয়েছি। তো এটা নতুন একটা লঞ্চ, অনেক আশা নিয়ে মানুষ একদম। এটা ব্যবসা বা বিজনেস শুরু করে, ঠিক আছে? তো আমি চাইবো যে যারা ভালোবাসা বিলোলে কমে না, ঠিক আছে? একদম তাই। আমরা চাইবো তোমরা আমাদেরকে আরো আরো ভালোবাসা দাও, আর আমরাও যাতে তোমাদের জন্য কিছু করতে পারি। একদম তাই, কারণ এটা একটা খুব ভালো জিনিস ও লঞ্চ করছে। একদম। কি করছে সেটা আমাদের সারপ্রাইজ দিয়েছে। ভালো একটা দিন, এবং যেটা শুরু হলো নতুন উদ্যোগ, সেটা যেন সাফল্য পায়, সেটাই বলবো। এবং সেটার জন্যই আশা, উইশ করতে, যাতে নতুন একটা যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা সাকসেসফুল হয়। এদের অনেক দিনের জার্নি আজকে সফল হতে চলেছে, কতটা পাশে পাবেন? অবশ্যই পাশে আছি, একদম শেষ দিন অব্দি রয়েছি। মানে এই যে ছোট্ট ছোট্ট পাত্রটা ইউজ করবে আমাদের পারফিউম। একদম একদম ডেফিনেটলি কতটা খুশি কথা শুনবো। এইটাই তো সবচেয়ে বড় খুশি, যে একটা নতুন ব্র্যান্ড শুরু করতে যাচ্ছে, নতুন উদ্যোগ নিচ্ছে। এটাই সবচেয়ে বড় খুশির খবর। এবং এই উত্তর এটা আরো বড় হোক, এই ব্র্যান্ড অনেক চারিদিকে ছড়িয়ে পড়ুক, সবার মুখে মুখে থাকুক, এটাই কামনা করি। আপনার অভিনয় করা প্রচুর ছবি রয়েছে, যেরকম ছবি থেকে একটা ডায়লগ শুনবো ওদের। ডায়লগ না, ডায়লগ আজকে ডায়লগ ডায়লগ মানে হলো ভালোবাসা। ডায়লগ মানে হলো সেই লেখা জিনিস বলতে হবে, আর মন থেকে আর কি, ওদের জন্য ভালোবাসা। একটা উক্তি শুনি যে ওই তো ওই প্রচুর ভালোবাসা ওদের জন্য, অনেক ভালোবাসা। ভালো লাগছে আজকে এখানে এসে। দেখুন, পারফিউম এক ধরনের বলতে গেলে একটা ওয়ে অফ কমিউনিকেশন। হিউম্যানসদের জন্য পারফিউমের ইম্পর্টেন্স যতটা, তার থেকেও প্রাণী জগতের অন্যান্য ডাইমেনশনে পারফিউমের একটা বড় ইম্পর্টেন্স দেখা যায়। মানে এটা একটা বায়োলজিক্যাল সিগন্যাল বলা যেতে পারে। আর আমাদের ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলা হয়, মানে হিউম্যানসদের ক্ষেত্রে আমাদের মুড আপলিফমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সময় আমাদের যে চিন্তা ভাবনার যে কখনো রাইজ হয়, মানে সাডেন রাইজ হয় এবং সেটা যে ফল হয়, এর পিছনে অনেকগুলো বায়োলজিক্যাল সেন্সার কাজ করে থাকে। অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ পারফিউমারি। পারফিউমারি মিনস স্মেল। যেভাবে আমরা স্মেল রিসিভ করি সেই অনুযায়ী আমাদের হরমোনাল প্রোফাইল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ইমোশন এবং আমাদের অনেকগুলো গ্ল্যান্ডুলার ফাংশনস, তাদের একটা ব্যালেন্সকে চেঞ্জ করে, আপলিফ্ট করে, বা একটা বলতে পারেন যে কনককশন তৈরি করে বডির মধ্যে।
তো পারফিউমারির একটা খুব বড় ইম্পর্টেন্স আছে আমাদের সোশ্যাল জীবনে, এবং কেউ যদি সঠিকভাবে পারফিউমের ব্যবহার করতে পারেন বা পারফিউমের যেটা গাইডেড নলেজ সেটা যদি কিছুটা পরিমাণে অ্যাকোয়ার করতে পারেন, তাহলে অবশ্যই উই ক্যান ইউজ পারফিউমারি অ্যাজ আ টুল টু ইমপ্রুভ আওয়ার লাইফ। মানে মানুষ এটা কি করে বুঝবে যে কি পারফিউম তার ইউজ করা উচিত? এটা মানুষ ঠিক সেইভাবে ফ্ল্যাট আন্ডারস্ট্যান্ডিং এ বুঝবে না, এর জন্য তাকে কিছুটা স্টাডি করতে হবে। সেটা অ্যারোমেটিক কেমিক্যালের স্টাডিও হতে পারে, বা যেটাকে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় ব্যাচ ফ্লাওয়ার রেমেডি বলা হয়। ব্যাচ ফ্লাওয়ার রেমেডি একটা খুব বড় পার্ট অফ সায়েন্স, মানে যেরকম ধরুন হোমিওপ্যাথি বা এরকম বিভিন্ন স্ট্রিমস আছে যাদেরকে আমরা অল্টারনেট মেডিসিনের এক একটা স্ট্রিম বলতে পারি। ব্যাচ ফ্লাওয়ার রেমেডি ইজ ওয়ান অফ দেম। আর পারফিউমারি ব্যাচ ফ্লাওয়ার রেমেডির সঙ্গে বেশ খানিকটা সংশ্লিষ্ট, মানে ঠিক যে ওয়েতে হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রে পারফিউমারি একটা ফাংশন করে, সেটা আপনি ব্যাচ ফ্লাওয়ার রেমেডির ক্ষেত্রেও একই রকম পেয়ে থাকেন। আজকে এদের জন্য কি শুভ বার্তা থাকবে? আহ, অবশ্যই বলবো যে অত্যন্ত ভালো লাগছে যে বাঙালিরা একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে এসে পারফিউমারিকে এইরকম ভাবে এক্সপ্লোর করছে এবং নতুন জিনিস তাদের তরফ থেকে আনার চেষ্টা করছে, এবং এটা সত্যি একটা খুব বড় বিগিনিং। ভবিষ্যৎ আশা করি অত্যন্ত সুন্দর হবে। আর পারফিউমারির যে কালচার, এটা আমাদের মধ্যে অলরেডি আগে ছিল, মাঝখানে হয়তো কিছু 30-40 বছর একটু এদিক ওদিক হয়েছিল, বা অতটা বাঙালিরা পারফিউমের প্রতি ইন্টারেস্ট দেখাননি মাঝখানে, বাট এখন আবার সেই কালচারটা ব্যাক করে আসছে। আর এই কালচারটাকে ব্যাক করাতে যে মানুষগুলো চেষ্টা করছেন, যারা এই বিষয়টিকে প্রমোট করছেন বিভিন্ন স্তরে, তাদের সকলকেই আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, আমরা কি শুনবো আজকে শুভ দিন? আজকে প্রথমেই বললাম যে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, বাংলা মাতৃভাষা দিবস। তো এই দিবসে আমরা দুই বাঙাল সন্তান অরিজিৎ এবং অভিষেক দুজনা মিলে একটা প্রকল্প চেষ্টা করছি, প্রকল্প মানুষের সামনে নিয়ে আসার, যেটা হচ্ছে গন্ধ। গন্ধ বেসিক্যালি মানুষের সুগন্ধ প্রত্যেকেরই ভালো লাগে, আমরা ভালোবাসি সুগন্ধকে। কিন্তু বিশ্বাস করুন, এই গন্ধটা তৈরি করার পেছনে যে সায়েন্স এবং আর্ট যুক্ত, এবং সেই ব্যালেন্সটা যিনি করেন তাদেরকে পারফিউমার বলি আমরা। আর আজকে আমাদের এই মুহূর্তে যদি আমরা দেখি, টোটাল ওয়ার্ল্ডে 600 থেকে 1000 এর বেশি পারফিউমার নেই। তো তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট পারফিউমার ইন্ডিয়ার মধ্যে সেই সংখ্যাটা হয়তো 4 থেকে 5, তারও বেশি হবে না। এবং আমার খুব সৌভাগ্য যে আমি ওই দু একজনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এবং তার মধ্যে অন্যতম মিস্টার পারফিউমার কৌশিক দে আজ আমার মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি চাইবো উনি কিছু বলুন, কারণ এই পারফিউম জগৎটা সত্যি করে একটা কালো জগৎ বলতে পারেন, কারণ আমরা অনেক কিছুই জানি না। তো আমি চাইবো স্যার যদি কিছু তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করেন। আচ্ছা, পারফিউম বদল রয়েছে আজকে একটা আপনাদের খুব সুন্দর একটা মুহূর্ত, সোনালী সন্ধ্যা, কি বলবেন? প্রচন্ড এক্সাইটেড। মানে যখন নাকি প্যাশন কামস প্রফেশন একটা কথা আছে, তো সেটাই হতে চলেছে আজকে আমার আর ওর সাথে। তো ও যে ফাউন্ডার আমাদের ব্র্যান্ডের, আর আমি কো ফাউন্ডার। তো এটা একটা খুব মানে আমাদের কাছে খুব ভালো লাগার মুহূর্ত, আর একটা খুব দামি মুহূর্ত জীবনের। সামনে এগিয়ে যাওয়ার সময় যে মানে হয় না একটা শুরু, এগিয়ে যেতে চাইছি যেই পথ ধরে, সেই শুরু আজকে। তো প্রচন্ড এক্সাইটেড। আগে আগে কি করবেন? আগে কি করতে চাইছেন? করতে চাইছি একটাই, যে আপাতত ইন্ডিয়ার 1 নম্বর পারফিউম ব্র্যান্ড হওয়ার স্বপ্ন নিয়ে আমি অরিজিৎ আর অভিষেক একসাথে এগোচ্ছি। এবার দেখা যাক যে কতটা কিভাবে মানে এগোতে পারি। জানি অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক কিছু আসবে, বাট এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মেন।